আজ লাভপুরে শেষ পরীক্ষা দিতে গিয়ে ঘটে গেল এক সমস্যা। দেখতে পাচ্ছ আমরা বাস থেকে সবাই নেমে গিয়েছি, কারণ আমোদপুর থেকে লাভপুর যাওয়ার পথে চৌহাট্টায় এখানে একটা পথ অবরোধ ঘটে। তো এখানকার লোকজনকে জিজ্ঞাসা করায় বিভিন্নজন বিভিন্ন রকম বলছে, বাট অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছে সেটা আমি এখনও জানতে পারিনি, সেই জন্য তোমাদেরও জানালাম না। তবে এখানে সবাই পথ অবরোধ করেছে, কোনো একটা ঘটনা হয়তো ঘটেছে। তো এদিকে আমাদের 11টা থেকে এক্সাম শুরু হয়ে যাবে, এদিকে 10টা 15 বাজছে আর আমাদের বাস আটকে গিয়েছে। তো আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। এদিকে ওইখানে লরিও অনেক দাঁড়িয়ে গিয়েছে, জ্যামও হতে লেগেছে, পিছনে আমাদের বাসটাও দাঁড়িয়ে আছে। তারপরে আমরা সবাই ভাবলাম যে এখানে টোটো করে নিই, দিয়ে টোটো করে চলে যাব। তো তারপর আমরা সামনের দিকে হেঁটে এগিয়ে যাই টোটো ধরার জন্য। ये क्या विक्षोभ हो गया रे भाई? ये बहुत बुरा हुआ हमारा साथ। প্রবলেম জানি না, এখন আপাতত তাড়াতাড়ি টোটো ধরতে হবে। তো তারপর আমরা চৌহাট্টা থেকে টোটো করে নিই। এদিকে টোটো কাকু বলেছে 15 টাকা করে নেবে পার হেড, আর আমাদের এই যে মহিলা মণ্ডলী কিছুতেই সেটা মানতে চায় না, তারা 10 টাকা করে দেবে। সেই জন্য কাকুকে অনেক রকম বলছে জোরজাবস্তি যে না কাকু 10 টাকা নিতেই হবে, তোমরা 10 টাকা করেই নাও। এদিকে কাকুও মানার পাত্র নয়, এদিকে আমরা ছেলেরা তো অতটা বার্গেনিং করতে পারি না কোনো কিছুতেই। সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিওটাও নিচ্ছিলাম। না খারাপ না ভালো ব্যাপার সেটা জানি না, তবে হ্যাঁ 10 টাকা করে নেওয়ার মতোই রাস্তা ছিল, যেহেতু 7 জন এসেছি। ঠিক আছে, দেখা যাক কী করছে দেখি। এদিকে আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, তো অনেক বোঝানোর পর তো কাকু কিছুতেই রাজি হতে চায় না। কাকু শেষ পর্যন্ত 15 টাকা করেই নেয়। তো এদের এত এফোর্ট সবই বৃথা গেল। আর এদিকে আমি বুঝতে পারি না, আমি যখনই নিজের দিকে ক্যামেরাটা করি অটোমেটিক আমার হাতটা কেন চুলের ওপর চলে যায় আর এরকমভাবে চুলে হাত বোলাতে লাগে, এটা আমি সত্যিই জানি না। তো এরপর এক্সাম দিয়ে চলে আসি, আর কোনো ভিডিও ফুটেজ নিইনি। अभी हमारा एग्जाम खत्म हुई है। ये जो लड़का लोग लड़की लोग अब खड़ा हुआ है, আর আসতে হবে না, আবার আসতে হবে 3-4 মাস পরই, 2 मास पर। अब हम लोग रोल खाने जाएंगे। नहीं क्योंकि दीप का पेट खराब है। ए सुमन भाई कैसे हो? তো আজ যেহেতু লাস্ট এক্সাম ছিল লাভপুরে, সেই জন্য ইয়াম্মি থেকে চিকেন রোলটা টেস্ট করবো না, এটা হতেই পারে না। কারণ এখানে চিকেন রোলটা দারুণ করে আর অন্যান্য খাবারও দারুণ করে, যদিও আমি সেরকমভাবে টেস্ট করিনি সব কিছু। তো কিছুক্ষণ বসে থাকার পর আমাদের এগ চিকেন রোল চলে আসে। এটা সত্যিই ছোট হলেও খুবই টেস্টি। তো আমি আর রেক্সোনা খাচ্ছিলাম, ভাস্বতী খাচ্ছিল না, কারণ ওর পেটে একটু প্রবলেম ছিল। আর ওকে দেখিয়েই খাচ্ছিলাম, কারণ আমাদের খুব খিদে লেগেছিল, কিছু করার নেই। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো বেকার ব্লগে। টাটা, বাই বাই।